আজ আমরা বাইবেলের কিছু মূল্যবান পদ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কথাবার্তা, আচরণ, বিশ্বাস এবং আত্মিক প্রস্তুতির উপর গভীর প্রভাব ফেলে। এই বার্তাগুলো শুধু ধর্মীয় নয়, বরং মানবিক ও নৈতিক শিক্ষারও ভরপুর। চলুন একসাথে এগিয়ে যাই বাইবেলের আলোয়। বাক্য ব্যবহার ও জিহ্বার সংযম। যাকব তার ৩ অধ্যায়ের ২ থেকে ৪ পদে আছে, আমরা সকলেই অনেক বিষয় ভুল করি। যদি কেউ কথার ভুল না করে, তবে সে একজন সম্পূর্ণ ব্যক্তি, যে নিজের সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখো, আমরা ঘোড়ার মুখে লাগাম দিই, যাতে তারা আমাদের আজ্ঞা মানে, এবং আমরা তাদের সমস্ত শরীর পরিচালনা করি। দেখো, জাহাজগুলো যদি তার বিশাল ও প্রবল বাতাসে চালিত হয়, তবুও এক ছোট্ট রাডার দ্বারা পরিচালিত হয়, যেদিকে চালক ইচ্ছা করে। তেমনি হিতোপদেশ তার ২১ অধ্যায়ের ২৩ পদে আছে, যে ব্যক্তি নিজের মুখ ও জিহ্বা সংযত রাখে, সে নিজের প্রাণকে বিপদ থেকে রক্ষা করে। অর্থাৎ একটি ভুল কথা যেমন সম্পর্ক নষ্ট করতে পারে, তেমনি একটি সান্ত্বনার বাক্য কাউকে জীবন ফিরিয়ে আনতে পারে। তাই আমাদের মুখের কথা যেন হয় আশীর্বাদময়, গঠনমূলক এবং ঈশ্বরের মহিমা প্রকাশকারী। বিশ্বাসের শিকড় ও আত্মিক গভীরতা। মার্ক তার ৪ অধ্যায়ের ৬ পদে আছে, আর কিছু গাছ পাথুরে জায়গায় পড়ল, যেখানে তাদের বেশি মাটি ছিল না। তারা তাড়াতাড়ি গজিয়ে উঠল, কারণ তাদের গভীর শিকড় ছিল না। কিন্তু সূর্য উঠলে তারা শুকিয়ে গেল, এবং শিকড় না থাকায় তারা মরে গেল। মথি তার ১৬ অধ্যায়ের ২৩ পদে আছে, তিনি পিতরকে বললেন, আমার সামনে থেকে দূরে যাও শয়তান, তুমি আমাকে ফাঁদে ফেলছ, কারণ তুমি ঈশ্বরের বিষয় নয়, মানুষের বিষয় ভাবছ। অর্থাৎ বিশ্বাস শুধু বাইরের আচরণ নয়, বরং অন্তরের গভীরতা। আমাদের চিন্তা যেন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তাহলেই আমরা সত্যিকারের আত্মিক শান্তি অর্জন করতে পারি। আচরণে উদাহরণ হওয়া। প্রথম তিমথিও তার ৪ অধ্যায়ের ২২ পদে আছে, কেউ যেন তোমার যৌবনের কারণে তোমাকে তুচ্ছ না করে, বরং তুমি বিশ্বাসীদের জন্য বাক্যে, আচরণে, প্রেমে, বিশ্বাসে ও পবিত্রতায় উদাহরণ হও। অর্থাৎ বিশ্বাস শুধু মুখের কথা নয়, তা জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হওয়া উচিত। আমাদের জীবন যেন এমন হয়, যা দেখে অন্যেরা ঈশ্বরের প্রেম ও সত্যকে চিনতে পারে। বিপদ থেকে আত্মরক্ষা। হিতোপদেশ ২১ অধ্যায়ের ২৩ পদে, যা আগেই উল্লেখিত হয়েছে, যেখানে বলা হচ্ছে, রাগ, হতাশা বা হঠাৎ আবেগের বলা কোনো কথা আমাদের জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই সংযম ও ধৈর্যই আমাদের আত্মরক্ষার ঢাল। সত্যবাদিতা ও সরলতা। যাকব তার ৫ অধ্যায়ের ১২ পদে আছে, কিন্তু আমার ভাইয়েরা, সর্বপ্রথম এই কথা শপথ করো না, স্বর্গের দ্বারা নয়, পৃথিবীর দ্বারা নয়, অন্য কোনো শপথেও নয়, বরং তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় এবং না যেন না হয়, যাতে তোমরা বিচারধীন না হও। অর্থাৎ একজন খ্রিস্টান হিসাবে আমাদের কথা যেন হয় বিশ্বাসযোগ্য ও দ্ব্যর্থহীন। সত্যবাদিতা আমাদের চরিত্রের ভিত্তি এবং আমাদের সমাজে সম্মান এনে দেয়। আত্মত্যাগ ও সাহসিকতা। যোহন তার ১৬ অধ্যায়ের ২ পদে আছে, তারা তোমাদের উপাসনালয় থেকে বহিষ্কার করবে। এমন সময় আসছে যখন কেউ তোমাদের হত্যা করলে ভাববে সে ঈশ্বরের সেবা করছে। অর্থাৎ সত্যের পথে চলা সব সময় সহজ নয়, কিন্তু ঈশ্বর আমাদের সাহস দেন
শক্তি দেন এবং প্রতিটি আত্মত্যাগের মূল নীতি নিজেই পরিশোধ করেন। খারাপ কথা থেকে বিরত থাকা। ইফিসীয় তার 4 অধ্যায়ের 29 পদে আছে, তোমাদের মুখ থেকে কোনো অশুভ কথা না বেরোয়, বরং যা প্রয়োজনীয় ও গঠনমূলক, যাতে শ্রোতাদের জন্য তা অনুগ্রহের কারণ হয়, তেমন কথাই বলো। অর্থাৎ সমালোচনা নয়, বরং সহানুভূতি হোক আমাদের মুখের ভাষা। শান্তিপূর্ণ জীবনযাপন। 1 পিতর তার 3 অধ্যায়ের 10 পদে আছে, যে ব্যক্তি জীবন ভালোবাসে এবং ভালো দিন দেখতে চায়, সে যেন তার জিহ্বা মন্দ থেকে এবং তার ঠোঁট ছলনা বলার থেকে বিরত রাখে, কারণ শান্তি আসে ভেতর থেকে, আর তা শুরু হয় আমাদের চিন্তা ও বাক্য থেকে। এই বার্তাগুলো শুধু ধর্মীয় উপদেশ নয়, এগুলো আমাদের জীবনের প্রতিটি কোণে আলো ছড়ায়। যখন আমরা আমাদের জিহ্বা সংযত রাখি, সত্য বলি, প্রেম উদাহরণ হই এবং ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করি, তখনই আমরা সত্যিকারের খ্রিস্টান হয়ে উঠি। কথা দিয়ে গড়তে হয় সম্পর্ক, কিন্তু ভুল কথা ভেঙে দিতে পারে হৃদয়। বিশ্বাস শুধু মুখে নয়, অন্তরে গাঁথা শিকড়ের মতো গভীর হতে হয়। আচরণে যেন আমরা ঈশ্বরের প্রতিচ্ছবি হয়ে উঠি। এই পৃথিবীতে অনেক শব্দ, অনেক মত, অনেক বিভ্রান্তি আছে, কিন্তু বাইবেলের শব্দগুলো আমাদের সেই শব্দের ভিড়ে শক্তির ভাষা শেখায়। আমাদের মুখের কথা, হৃদয়ের ভাবনা এবং জীবনের পথ যেন সবসময় ঈশ্বরের মহিমা প্রকাশ করে। আমরা যদি সত্যের পথে চলতে চাই, তাহলে এই পথগুলোকে শুধু মুখস্থ নয়, সদস্থ করতে হবে। তাহলেই আমরা হব আলো, আমরা হব লবণ, আমরা হব সেই মানুষ যাদের জীবন দেখে অন্যরা ঈশ্বরকে চিনবে। এই ভিডিওটা যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করে, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। মন্তব্যে জানাও তুমি কোন পথটি সবচেয়ে বেশি অনুভব করছো এবং কেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ঈশ্বর তোমার সঙ্গে থাকুন, তোমার পথ আলোকিত করুন এবং তোমার হৃদয় শান্তিতে ভরে দিন। সকলকে জয় যিশু। আমিন।